আজকে আবার একটা রবিবারের সন্ধে, আর আমরা সব বন্ধুরা মিলে আবার বেরিয়ে পড়েছি একটা খুব সুন্দর জায়গার উদ্দেশ্যে। আজকে আমরা যাচ্ছি কল্যাণীর একটা খুব সুন্দর ক্যাফেতে। জায়গাটার নাম হলো মাটি দ্য আর্ট ক্যাফে। জায়গাটার নামের সাথে কিন্তু জায়গাটার যথেষ্ট সামঞ্জস্য আছে। অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি এই ক্যাফেটার একটা আলাদাই অ্যাস্থেটিক বিউটি আছে। জায়গাটাতে তোমরা ঢুকলেই বুঝতে পারবে এর মধ্যে একটা আলাদাই ম্যাজিক্যাল ভাইবস আছে। চলো তাহলে একসাথে যাওয়া যাক মজা করতে করতে। ফার্স্ট পয়েন্ট হিসেবে যেটা বলতেই হবে সেটা হলো এই ক্যাফেটার নামটা কিন্তু 100% সিগনিফিক্যান্ট। এই ক্যাফেটা অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি, আর এর চারপাশে একটা অন্যরকম অ্যাস্থেটিক বিউটি আছে। আর ক্যাফেটাতে যখন তোমরা ঢুকবে না, ঢুকলেই বুঝতে পারবে এর মধ্যে একটা অন্যরকম ম্যাজিক্যাল ভাইবস কাজ করে, যেটা আর 5টা ক্যাফেতে কিন্তু তোমরা পাবে না। আর ছুটির দিনে সন্ধেবেলায় এই কল্যাণীর দিকে এই সুন্দর জায়গাগুলোতে যাওয়ার আর একটা এক্সট্রা কারণ আছে। আমরা যারা সোদপুরে বা এর আশেপাশে মানে কল্যাণী হাই রোডের আশেপাশে থাকি, তারা এই জায়গাগুলোতে যদি যাই না, তো তাহলে কল্যাণী হাই রোড দিয়ে একটা সুন্দর লং ড্রাইভ, ছোট লং ড্রাইভ হয়ে যায়। অ্যাকচুয়ালি লং ড্রাইভ তো বলা যায় না এটাকে, যেতে জাস্ট 25-30 মিনিট লাগে। এটা খুব সুন্দর লং ড্রাইভ হয়ে যায়। আর এত সুন্দর রাস্তা, মানে যেতে যেতেই পুরো মুড ফ্রেশ হয়ে যাবে। এই ক্যাফেটাতে প্রথমে ঢুকলেই যে জিনিসটা তোমাদের চোখে পড়বে সেটা হলো এর ডেকোরেশন। পুরো ক্যাফেটা না একটা অসম্ভব সুন্দর টেরাকোটা আর্ট স্টাইলে ডিজাইন করা হয়েছে। আর এর মেন অ্যাডভান্টেজ হলো এর এত স্পেশিয়াস জায়গা, এত বড় জায়গা। অ্যাকচুয়ালি মাঝখানে একটা বিশাল বড় পুকুর আছে, আর তার চারপাশ দিয়ে ঘিরে খুব সুন্দর করে বসার জায়গা তৈরি করা হয়েছে। আর ক্যাফের এরিয়াটা তো অসম্ভব সুন্দর একটা অ্যাস্থেটিক বিউটি বলা যায়। টেরাকোটা স্টাইলে ডিজাইন করা, দেয়ালে দেয়ালে খুব সুন্দর পেন্টিং দেখা, খুব সুন্দর লাগবে। এমনকি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টেবিলের উপর একটা আর্টিস্টিক টাচ আছে। তো চলো এবার সেই টপিকটাতে আসা যাক, যেটার জন্যে সবাই ক্যাফেতে আসে। আমি বেসিক্যালি খাওয়ার কথা বলতে চাইছি। দেখা যাক এবার খাবারগুলো কেমন। আমরা যেহেতু একসাথে অনেকজন মিলে গেছিলাম, তো প্রত্যেকে ডিফারেন্ট ডিফারেন্ট চয়েস, বুঝতেই পারছো। আমাদের একটুখানি চয়েস করতেও দেরি হচ্ছিল, সমস্যা হচ্ছিল। এর মাঝখানে না আমি একটু তোমাদের মেনুটার কিছু ভিডিও দিয়ে দিলাম, তোমরা চাইলে মেনুটা একটু পজ করে দেখে নিতে পারো। আর একটা খুব স্পেশাল পয়েন্ট আছে জায়গাটার। যদি তোমরা সন্ধ্যের সময় বা সন্ধ্যের একটু পরেও যদি তোমরা এই জায়গাটাতে আসো না, তাহলে তোমাদের একটা এক্সট্রা গেইন আছে। তোমরা এই জলের মাঝখানে, এই যে মাঝখানে পুকুরটা আছে, এই পুকুরটার মাঝখানে একটা খুব সুন্দর মানে ওয়াটার শো টাইপের দেখতে পারবে। মানে অ্যাকচুয়ালি ঝর্ণা দিয়ে তার চারপাশে লাইটিং দিয়ে একটা খুব সুন্দর শো হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে শান্ত মনে এটা এনজয় করতে তো বেশ ভালো লেগেছে আমার। অ্যাকচুয়ালি আমরা অনেকজন ছিলাম, তাই সবার ডিফারেন্ট ডিফারেন্ট অর্ডার দেখতেই পাচ্ছ। কারোর হট কফি, কারোর কোল্ড কফি, কারোর ব্ল্যাক কফি, কারোর জিঞ্জার টি, আর তার সাথে অনেক রকমের স্ন্যাক্সের আইটেম তো আছে। খাবারগুলো কিন্তু প্রত্যেকটাই খুব সুন্দর ছিল। কফির টেস্ট জাস্ট অসাম ছিল। প্রত্যেকটা স্ন্যাক্স আইটেম বা স্যুপগুলো, প্রত্যেকটা জিনিসই বেশ ভালো ছিল। সব কিছুকে যদি তুমি বাদও দাও না, এই খাবারগুলোর টানে তোমাকে কিন্তু বারবার আসতেই হবে জায়গাটাতে। এবার চলো পুরো জায়গাটা একটু হাঁটতে হাঁটতে ঘুরে দেখে আসি। পুরো জায়গাটা হেঁটে হেঁটে ঘুরে দেখতেও কিন্তু বেশ অনেকক্ষণ সময় লাগে। অনেকটা বড় জায়গা না, কিন্তু সন্ধেবেলা এরকম সুন্দর একটা জায়গার মধ্যে দিয়ে হাঁটতেও কিন্তু মানে যাকে বলে একদম মজা এসে যাবে, দারুণ লাগবে। চলো এবার পুরো ক্যাফেটা একবার হেঁটে ঘুরে আসি। পুরো জায়গাটা ঘুরতে কিন্তু বেশ খানিকক্ষণ সময় লাগবে, অনেকটা বড় জায়গা। আর এখন একটুখানি ঠান্ডা ঠান্ডা পড়ছে,
সন্ধেবেলা বা রাতের দিকে এখানে এলে এই জায়গাটা পুরোটা হেঁটে ঘুরতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছোট ছোট ডোমের মতো করা আছে। অ্যাকচুয়ালি পাহাড়ি এলাকায় এগুলো থাকে জেনারেলি, বাট এখানে করেছে দেখলাম, খুব সুন্দর লাগছে জিনিসটা। তবে এটা ওরা ক্যাফের সিটিং এরিয়া হিসেবে ইউজ করতে দেয় না। কেউ যদি তোমার প্রবাবলি বার্থডে পার্টি বা এই ধরনের কোনো পার্টি পারপাসে যদি এই জায়গাটা ভাড়া করে, তো তাদেরকে এরকম একটা ডোম দিয়ে দেয়, মানে এর ভেতরে তোমরা পার্টি করতে বা পার্সোনাল কোনো প্রোগ্রাম অর্গানাইজ করতে পারবে। বেশ ভালো লাগলো এই কনসেপ্টটা। তাহলে আর কি, এবার বাড়ি ফেরার পালা। আরও একটা ছুটির দিনের সন্ধে আমরা এভাবেই কাটিয়ে ফেললাম, অনেক গল্প, আড্ডা, মজার মধ্যে দিয়ে। তোমরা এতক্ষণ ভিডিওটা দেখে থাকলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, আর কমেন্টে তোমরা জানিও কিন্তু যে এই জায়গাটাতে তোমরা এসছো কিনা, আর তোমাদের আর কিছু মতামত থাকলে সেটাও অবশ্যই কমেন্টে জানিও। আর উইথ সুবিনয় চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।